হাউসওয়াইফ সন্ধ্যার নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে এই যে কোয়ার্টার সাইজ ব্রেড। এই ব্রেড দিয়ে 3 রকমের রেসিপি দেখাবো, যেটা টিফিনে দিয়ে দেওয়া যাবে, ব্রেকফাস্টেও খাওয়া যাবে, আবার বিকেলে নাস্তা হিসাবেও ব্যবহার করা যাবে। তো আমি বানানোর জন্য প্রথমে ব্রেডটাকে প্যাকেট থেকে বের করে এইভাবে আমি পিছন দিকটা আমি কোনো একটা চাকুর সাহায্যে এভাবে আমি কেটে নিচ্ছি। সেটা বটি দিয়েও করতে পারেন, কেটে নিতে পারেন। পিছনের যে কালো অংশটা এইভাবে আমি কেটে নিলাম, আর মাঝখান দিয়ে আমি ঠিক এভাবে পিস করে নেব। আপনারা যারা আমার এই রেসিপিটি দেখা শুরু করেছেন তাদেরকে বলি প্রথমেই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের এই লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন জিনিস দেখানোর জন্য। তো এইভাবে আমি দুটোকেই কেটে নেব। আর আজকে যারা প্রথম আমার এই ভিডিওটি ভিজিট করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা একটা লাইক, একটি কমেন্ট করতে পারেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখন আবার কোনো নতুন ভিডিও ছাড়ব তখন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমি এখানে নানা রকমের ভিডিও দিই, যে কোনো পুজোর ভিডিও, রেসিপি ভিডিও, কোনো ট্যুর আর ট্রাভেলের ভিডিও। তো সব রকম ভিডিও আপনি আপনাদের কাছে আমার কাছে পেয়ে যাবেন। আর রেসিপি, পুরোনো দিনের রেসিপি, নিরামিষ রেসিপি, অনেক ধরনের আমি ভিডিও এখানে দিই। তো এবার আমি পিস করে নেওয়ার পর প্রথম আমি যেটা বানিয়ে দেখাবো ব্রেড টোস্ট, সেটার মধ্যে আমি ঘি লাগিয়ে নিচ্ছি। আর এই ঘিটা হচ্ছে মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, একদম পুরো মানে পিওর ঘি, সেই ঘিটা আমি লাগিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথম আমার এই কোয়ার্টার ব্রেড, মানে ছোট সাইজের যে সিঙ্গেল ব্রেডগুলো হয় সেই ব্রেডগুলো, মানে পাউরুটিগুলো দিয়ে এবার আমি তাওয়ায় গরম করে আমি এগুলোকে হালকা করে বসিয়ে দেবো। এবার আমি এটাকে চেপে চেপে এটাকে ভেজে নেওয়ার চেষ্টা করব। আর আমার চামচের মধ্যে কিছুটা ঘি লেগেও রয়েছে যখন আমি লাগাচ্ছিলাম, তো এখানে ঢুকে রয়েছে, ওটা যেহেতু আঠালো বের হয়নি। তো এভাবে আমি এটাকে বের করে নেব। এইখানে যখন আমি পিছন দিকটা দেব তখন আমি একটু এটা দিয়ে দেব। এভাবে দিতে দিতে ওটা পুরো লাগানো হয়ে যাবে। এ যখন এক পাশে এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব। আর খুব হাই ফ্লেমে করবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে। আর এটা খুব ভালোও লাগে খেতে ঘি দিয়ে ভাজলে, আর খুব বেশি ঘিয়ের প্রয়োজন হয় না। এখানে আমি হাফ চামচই ঘি নিয়েছিলাম, ওটা লাগানোর পরও এতটা রয়েছে। তো এইভাবে নিচের দিকটাতেও আমি একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এরকম লাল করে ফ্রাই করে নিচ্ছি। যখন দুপাশ খুব ভালোভাবে এটা ফ্রাই হয়ে যাবে তখন আমি এটাকে একটু উল্টে দেখে নেবেন। আমি একটা প্লেটে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার এটা আমার পুরো কমপ্লিট ভাজা নিয়ে এবার আমি এই পাউরুটি দুটোকে একটা প্লেটে তুলে নিলাম। আর এবার আমি এটাকে এর মধ্যে আমি উপর দিয়ে হালকা করে চিনি দিয়ে দিলাম। আর এছাড়া শীতকালের দিকে আমি এর উপর দিয়ে এরকম হালকা করে যে ঝোলা খেজুরের গুড়টা হয় এরকমভাবে সুন্দর করে যেমন সস দেয় ওরকমভাবে দিয়ে দিই। এবার দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে এই ব্রেডেরই, এখানে আমি সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেল দেওয়ার পর আমি পাউরুটিগুলোকে এভাবে বসিয়ে দিলাম, দিয়ে আমি দুপাশটা ভালো করে এটাকে জাস্ট মানে এটাকে উল্টে একটু লাল হয়ে গেলে, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, একদম হালকা করে একটুখানি তেল ব্রাশ করে দিলেই হবে। তো এটাকে আমি দুপাশ উল্টে এভাবে ভেজে নিলাম। দেখুন এভাবে দুপাশ এরকম একটু লাল হয়ে যাবে, একটু মরমরে টাইপের হলে বেশ খেতে ভালো লাগে। তো এরকম একটু মরমরে টাইপের যখনই হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। আর এইটা ভীষণ ভালো লাগে, মানে টিফিনে দেওয়া যায়, বাড়িতে ব্রেকফাস্টে খাওয়া যায়, বিকেলবেলা খাওয়া যায়। তো বাচ্চাদেরকে এক একদিন এক এক রকমভাবে দেওয়া যায় একটা ব্রেডকে। তো এইভাবে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে বাটার নিয়ে পুরোটা এভাবে বাটার লাগিয়ে দেবো। এটা গরম অবস্থাতেই আমি লাগাবো, যখন ব্রেডটা গরম থাকবে, কেননা বাটারটা গলে ওটার সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। এই গরম যখন আমি নামাবো তারপরেই, তাই জন্য এটা দিতে হবে, ওটা রেডি করেই রাখতে হবে। এভাবে আমি বাটার লাগিয়ে দিলাম। মানে যে যে পরিমাণ খায় একটু হালকা লাগালেও হবে, যে একটু বেশি খায় লাগালেই হবে, কোনো ব্যাপার না। এবার আমি বাটারটা সম্পূর্ণ যখন লাগানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে
যে ডাবরের যে মধু আছে, বাচ্চাদের একটু হেলদি করে দিলে খুব ভালো হয়। ওই জন্য আমি এর মধ্যে ডাবরের মধু 1 চামচ নিয়ে এর উপর দিয়ে আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর এটা খেতেও সেরকম টেস্ট, আর এটা হেলদিও হবে খুব। আর এটা যদি টিফিনে দিয়ে দেওয়া যায়, ছেলে মেয়েদের স্কুলের টিফিনে, এটা সুন্দরভাবে তারা খেতেও পারবে। দেখুন একদম সুন্দর দেখতেও হয়েছে, আর এটা মরমরেও থাকে আর ভালোও লাগে এটা। আর গরম গরম খেতে হলে তো কোনো কথাই নেই, খুবই সুন্দর। এবার আমি তৃতীয় যে আমি কোয়ার্টার বেডের টোস্টটা বানাবো, তার জন্যে আমি প্রথমে পেঁয়াজ আমি এভাবে কেটে নিচ্ছি। আর পেঁয়াজটাকে ভেতরের যে অংশটা সেটাকে নেব পেঁয়াজের। দেখুন এই যে ভেতরের দিকটা নিলাম, ভেতরের দিকটা নিলে আর ধোয়ার এরকম প্রয়োজন হয় না। এবার আমি এটাকে একদম কুচি করে নিচ্ছি, একদম কুচি কুচি করে কেটে নেব দুটো পেঁয়াজকে। আর আমি এই যে টিফিনের যে রেসিপিগুলো বা ব্রেকফাস্টের এই রেসিপিগুলো বা বিকেলের নাস্তার এই রেসিপিগুলো আমি আমার মেয়েকে আমি দিতাম নানা সময়, পাল্টে পাল্টে টিফিন যখন দিতাম, তখন থেকে আমি এরকমভাবে নানা রকমভাবে, কোনো দিন যেমন চাউমিন, কোনো দিন রাইস ফ্রাই, কোনো দিন যে যেমন মোগলাই দেখিয়েছিলাম মোগলাই, কোনো দিন এরকম ব্রেডকে এভাবে দিতাম। তো আমি নানা রকমভাবে যখন টিফিন দিতাম, সেই টিফিনের রেসিপিগুলোই আমি একটা একটা করে এবার দিচ্ছি। তো আপনাদের মনে হয় খুব ভালো লাগবে। আর একটু নানা রকম চেঞ্জ হলে বাচ্চাদের ভালোও লাগে, নানা রকম টিফিনের মধ্যে। আর এগুলো খুব ইজি, 5 মিনিটে বানিয়ে নেওয়া যায়। স্রেফ ঘরে ব্রেড থাকলেই হলো, একদম ঝটপট বানিয়ে ঝটপট দিয়ে দেওয়া যায়, এর জন্য খুব টাইম লাগে না। এবার পেঁয়াজগুলো কুচি করে কেটে নেওয়ার পর আমি এর মধ্যে আমি যে এরকম একটু ঝাল কম খাওয়া হয় আমাদের, সেরকম এর মধ্যে ঝাল দিলাম, সামান্য একটুখানি লঙ্কা কুচি করে দিলাম। আপনারা যদি বেশি ঝাল খান সেটা পরিমাণ মতন দিয়ে দেবেন। এবার আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিলাম। এবার বাটিতে তুলে আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে নিলাম, কারণ আমি এখানে 2টো ডিম দেবো, সেই অনুপাতেই নুনটা দিলাম। আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর গোলমরিচের গুঁড়োটা দিলে এইরকম ডিমের টোস্টে দুর্দান্ত লাগে। তো এইভাবে আমি খুব হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো মজে আসে একদম নুনের সাথে। তো এভাবে আমি এবার ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নেবো এর মধ্যে, যাতে ডিমটা একদম একটু গাঢ় ভাব না থাকে, একদম পাতলা মতন জলের মতন হয়ে যায়, এরকমভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর আপনারা তো অনেক রকমই দিন টিফিনের মধ্যে বাচ্চাদের বা ঘরে যে কোনো সময়ে হঠাৎ কেউ এলেও আপনারা দিতে পারেন এইভাবে যে কোনো ব্রেড। নিরামিষ দিন, আমিষ দিন তো আমাদের আছেই, তো নিরামিষ দিনে ওভাবে ঘি দিয়ে বাটার দিয়ে মধু দিয়ে এভাবে দিতে পারেন। ঘরে যা আছে যখন যেটা উপস্থিত থাকবে সেটা দিয়ে। আর যেটা ধরুন কেউ আসলো গেস্ট, তখন এভাবে ব্রেড বানিয়ে দেওয়া যায়। নানা রকমভাবে আমি দিই, যে কোনো লোক আসে সবাই যেটাই খায় সেটাকেই ভালো বলে। তো যেটা ঘি দিয়ে বানাই সেটা তো সুন্দর ঘিয়ের গন্ধ আসতেই থাকে, খুব ভালোও লাগে খেতে, ওটা মরমরে ভাজা থাকে গরম গরম। এবার আমি এখানে ডিমের যে গোলাটা সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এবার পুরো স্প্রেড করে নেবো পুরো এই তাওয়ার মধ্যে। তো আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারতাম, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করতে গেলে আমার এটা সাইডে যেহেতু উঁচু নেই সেটা বেরিয়ে যায়, ওই জন্য আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে এটাকে পুরোটা স্প্রেড করে নিচ্ছি পুরো তাওয়ায়, এটা যাতে ছড়িয়ে যায়। আর এই যে ডিমের যে এইটা একদম পাতলা হয়, গোলাটা একদম পাতলা হলে কি হবে, খুব সুন্দর এটা ফ্রাই হয়। মাঝখানে জমে থাকলে ওই জায়গাটা একটু মোটা হয়ে যায়, তখন ওটা একটু মাঝে মাঝে, যেহেতু পেঁয়াজ দিয়েছি, মাঝে মাঝে ওই জায়গাটা একটু কাঁচা, মাঝখানটা একটু ফাঁকা করে দিতে হবে, যেখানে ব্রেড দুটো আমি ওখানে দেবো, বসাবো। হ্যাঁ, এটা হাই ফ্লেমেই করা যাবে না, এটা লো টু মিডিয়াম ফ্লেমেই এটা করতে হবে, যাতে ধীরে ধীরে ভেতরটা একদম পুরো ভালোভাবে ভাজা হয়ে যায়। সাইড দিয়ে একটু হালকা করে তেল দিয়ে নিলাম, যাতে পিছন দিকটা সুন্দর করে এটা ভাজা হয় আর লেগে না যায়, এটা সেই কারণে দিয়ে দিলাম। তো এটা আমি খুব বেশি তেল দিয়ে বানাচ্ছি না, প্রথমে ব্রাশ করে নিয়েছিলাম। তো এবার আমি এর মধ্যে পাউরুটি দুটো বসিয়ে দিলাম। যদি একটা পাউরুটিকে মানে এক পিসকে করেন, তখন একটার যে দুটোর যে হাফ গোলা সেটাকে দিতে হবে, ডিমের যে হাফ যে রয়েছে সেটাকে দিয়ে একটা করে নিলেন। আবার একটা করতে গেলে আপনারা আর একটা হাফ দিয়ে সেটাকে করে নিতে পারেন, তাহলে দুটো ডিমে এই দুটো পিসকে করা হয়ে যাবে আলাদা আলাদাভাবে। আমি এটাকে একসঙ্গেই করে দেখাচ্ছি, আমি অনেক সময় আলাদাভাবেও করি, দুটো ডিমকে আলাদা এরকমভাবে গুলে নিয়ে হাফ করে নিই, করে দুটো জায়গাতে দিয়ে এরকমভাবে, তো দুটো একসঙ্গে করে দেখাচ্ছি। এবার আমি 4-5টা এভাবে উঠিয়ে দেখছি হয়ে গেছে কিনা এটা। ঠিক এভাবে আমি এই দুটোকে এভাবে মুড়িয়ে দেবো,
পাউরিটাকে দুপাশ দিয়ে এরমভাবে একটুখানি এটাকে মুড়ে দেবো। তো একটু ছিঁড়ে গেছে, যাক, কোনো অসুবিধা নেই, ওটাকে আমি ভাজ করে নেবো। তো এভাবে ভাজ করে দিলাম। এবার এরকম মুড়ে যাওয়ার পর ওইদিকে একটু তেল হয়তো একটু কম লেগেছিলো, ওটা একটু হয়তো লেগে গেছে, ঠিক আছে, আমি এটাকে ঘুরিয়ে নিলাম, কোনো অসুবিধা হবে না, এরমভাবে করলে ডিম তো ভাজা হয়ে যাবে। এবার আমি এটাকে আলতো করে ধরে দুটো জিনিস দিয়ে ধরতে হবে, উপরে একটা নিচে একটা দিয়ে এরমভাবে ঠিক এটাকে উল্টে দেবো। যে উল্টে দেবো, ব্যাস, এবার পিছন পিসটা এবার ভালো করে এটা ভাজা হয়ে যাবে। কিন্তু আমি আর তেল দেবো না এর মধ্যে, ওভাবে ওটা ওর মধ্যেই ওটা হয়ে যাবে। এবার আমি পিস পিস করে এগুলোকে কেটে দেবো, যাতে কাঁটা চামচে উঠিয়ে খাওয়া যায় বা টুকরোগুলো হাতে তুলে নিয়েও খাওয়া যায়। এর জন্য আমি এভাবে পিস পিস করে কেটে দিচ্ছি এগুলোকে। আর এটা খুব ভালোও লাগে আর খুব কম সময়ে হয়ে যায়। আর যে কেউ আসলে আমাদের দৌড়াদৌড়ি করে দোকানে যাওয়ার দরকার নেই যে মিষ্টি আনতে হবে, এই হবে। তো আজকাল সবাই একটু ঝাল ঝাল পছন্দ করে, তো এইভাবে করে দিলে খুবই ভালো হয়। এবার আমি এটাকে সার্ভিংয়ের জন্য একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। এরকমভাবেই আলতো করে ওর মধ্যে ছেড়ে দিলে, টুকরো টুকরো করে ওঠানোর দরকার নেই, এভাবেই ছেড়ে দিলে হবে। আর মাঝখানে যে জায়গাটা আছে এবারে ওটাকে কেটে আমি টুকরো টুকরো করে দেবো, যাতে প্রত্যেকটা টুকরো আলাদা আলাদা করে ওটাকে ধরে নেওয়া যায়, সেভাবে এগুলোকে টুকরো করে দেবো। আর এর সাথে দেবো আমি আমার ঘরে বানানো টমেটো টক ঝাল মিষ্টি টমেটোর পিউরিটা। এটা একদম পিওর ঘরে বানানো, একদম কোনো কিছু মিক্সড নেই এর মধ্যে, জাস্ট টমেটো টক ঝাল মিষ্টি, আর দুর্দান্ত খেতে হয় যেহেতু ঘরে বানানো। এভাবে এখানে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর এর সাথে একটু স্যালাড দিতে পারেন যদি খায়, আর না দিলেও চলবে, সস দিলেই যথেষ্ট। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।